जय श्री गुरुदेव। जय श्री गुरुदेव। जय जय श्री गुरुदेव। जय निताई। जय गौर। जय राधेश्याम। डिले करुन एकटू। जय राधे। जय निताई। जय गौर। बाड़ान। जय निताई। जय गौर। एबारे भावटा दिन। जय गोवर्धनधारी हरे कृष्ण। ठीक আছে থাক। जय गोवर्धनधारी। जय निताई। जय गौर। जय राधे राधे। कृष्णाय वसुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः नमः। ब्रोजे ब्रोजेन्द्रनो
ভক্তি পদে দেবী সত্যবতী নমো कल्पतरुश्च कृपा सिन्धु एव च प्रतिदाना पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो कृष्ण गोविन्द गोविन्द गोपाल नन्दलाल कृष्ण गोविन्द गोविन्द हे गोपाल नन्दलाल कृष्ण गोविन्द गोविन्द निताई गौर हरि कृष्ण गोविन्द हे गोपाल नंदलाल हे गोपाल नंदलाल हे जय राधे जय श्री गुरुदेव जय निताई जय गोवर्धनधारी जय राधे उपस्थित सकल साधु गुरु वैष्णव ओ आमार राधा रानीर अंश सम्भूता सकल मातृबृंदेर श्रीचरणे एवं आजकेर जे सकल हरिनाम यज्ञेर आयोजक कर्ता जादेर अक्लान्त परिश्रमे এই নব বৃন্দাবন গড়ে উঠেছে সেই সকল দাদা ভাইদের শ্রীচরণে এই অধমা কীর্তনিয়া সুচিত্রা মাইতি সাউ এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের যুগল চরণে জানাই অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। লীলা কীর্তন পরিবেশন করবার আগে আমি প্রণাম জানাবো আমার পরমারাধ্য দয়াল শ্রী গুরুদেব আমার দীক্ষা গুরু শ্রী শ্রী শ্যাম সুন্দরানন্দ দেব গোস্বামী পাদের শ্রীচরণে। তারপর প্রণাম জানাবো আমার শিক্ষা গুরু শ্রী শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের শ্রীচরণে এবং পিতামাতার শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের পদধূলি মস্তকে ধারণ করে এই মধ্যাহ্নকালে আজ আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। ভগবানের অনন্ত লীলা এবং এই লীলার মধ্যে হয়তো অনেক লীলা আপনারা জানেন, তথাপিও ভগবানের লীলা যতবারই শ্রবণ করবেন বাবা ততবারই নতুনই মনে হবে, কখনো পুরনো হয় না। আশীর্বাদ করবেন বাবা, আপনাদের থেকে বয়সে অনেক ছোট, আপনারা কৃপা করে পদরজে ঠাঁই দেবেন। আপনাদের কৃপা না হলে
আমাদের মতো হতভাগা এই কীর্তনিয়া কখনো ভগবত কথা বলে আনন্দ পাবে না, তাই আশীর্বাদ করবেন। তাই লীলা কীর্তন পরিবেশন করবার আগে সবাই মিলে একবার দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 কি বা সুর দাদা ড্রাই হয়ে আছে, রিভাব ড্রাই ধো সুরধ্বনি তীরে গোরার আমার কিনা ভাবে গোরার কিনা ভাবে ভাবেরু হলো ও রে আহা মোরি আরে ও মরি
দাদা কিবোর্ডের ব্যাসটা একটু কমিয়ে দেবেন, দাদা কিবোর্ডের ব্যাসটা একটু কমাবেন। আর সুরধ্বনি তীরে আজ সুরধ্বনি
ভূষণ সহচর গণ মেলি গোরা আমার আনন্দে বিভোর। গোরায় আমার আনন্দে জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে রাধা ভাব সমান্বিতা রাধা কৃষ্ণ মিলিত তনু নবদ্বীপ চন্দ্র ভক্তজনার চিতচূড়া আমার গৌর ভগবান অবতীর্ণ হয়েছেন। আর সেই গৌর ভগবানের আসবার প্রধান দুটি কারণ মহাজন বললেন। প্রথম কারণ কইছন রাধা প্রেমা কইছন মাধুরীমা কইছন সুখে তুহু ভোর এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাইল ওর ভাবিয়া দেখিনু মনে শ্রী রাধার করুণা বিনে এ বাসনা পূর্ণ নাহি হয়। তাই রাধা প্রেম গুরু করি রাধা অঙ্গ কান্তি ধরি আমি নদীয়াতে হইব উদয় হরিব। তাহলে বাবা প্রথম কারণ রাধা প্রেম আস্বাদন, আর দ্বিতীয় কারণ হরি নামের দ্বারা এই পতিত জীব উদ্ধার। কিন্তু বাবা হরি নামের দ্বারা তিনি পতিতকে উদ্ধার করবেন, কিন্তু আমরা এত হতভাগা জীব, আমরা অনেকেই সেই গৌর হরির আদেশ বাক্য পালন করি না। আর যদিও বা কেউ করে সেটাও মেনে নিতে পারি না। হরিনাম সবাই গ্রহণ করতে চায় না। যারা কৃপা পেয়ে এসেছে তারা তো বলছে বাবা, কিন্তু যারা বলছে তাদেরকে তো বলানোর জন্য তিনি আসেননি। যারা বলছে না তাদেরকে বলানোর জন্য গৌর হরি এসেছেন। এবার বলাবেন কিভাবে? এত দয়াল তিনি। সত্য ত্রেতা দাপরে আমরা ভগবান পেয়েছি বাবা, কিন্তু কলিযুগের ভগবান আমার গৌর হরির কাছে সবাই পরাজিত হয়েছে। কারণ গৌর হরির করুণার সিন্ধু, করুণার সিন্ধু, সিন্ধু মানে কি? সাগর। অন্যান্য যুগে ভগবানকে চাইলে পাওয়া যেত, কিন্তু গৌরকে চাইতে হবে না, না চাইতেই কৃপা করেছেন। কিন্তু হরিনাম তো সবাই গ্রহণ করলো না, মহাপ্রভুকে মেনেও নিল না। যারা মানল তারা পেয়ে গেল, আর যারা মানল না তারা হারিয়ে ফেলল। তা গৌর কিন্তু হরিনাম তো সবাই গ্রহণ করলো না, কারণ এই হরিনাম হচ্ছে অনেকের কাছে তিতোর মতো, তিতা। পরচর্চা, পরনিন্দা, পরের ক্ষতি শুনতে কান যতটা আগ্রহী, লোভনীত হয় পরের নিন্দা শোনার জন্য, কিন্তু হরিনাম শোনার জন্য এতটা আগ্রহী আমার এই দুটো কান নয়। পরের কথা শুনতে যতটা মিষ্টি লাগে, পরের আবার প্রশংসা নয়, নিন্দা। প্রশংসা শুনলে তবু ভালো, পরের প্রশংসা শুনলে আমার আনন্দ হবে, তাও আমার মন নয়, তাও আমার মন নয়। পরের নিন্দাটা শুনতেই আমার ভালো লাগে, পরের ক্ষতিটা দেখতেই আমার ভালো লাগে। তাহলে আমাকে দিয়েছেন যেগুলো, আমি কোনোটাই ভালো কাজে লাগাতে পারি না। হরিনাম আমার কানে তিতো, আর পরচর্চা পরনিন্দা মিষ্টি। তাহলে তিতো বলে কি আমার কানে তিতো লাগে বলে কি হরিনামটা তিতো বাবা? হরিনাম তিতো তা তো নয়। হরিনাম যদি তিতো হতো তাহলে এত মানুষ ঘর ছেড়ে পাগল হতো না, হরিনামে মাতোয়ারা হতো না বাবা। তাই ভক্তমণ্ডলী মায়েরা
মহাপ্রভু তিনি এত করুণাময়, তিনি জানে সহজে এরা হরিনাম করবে না, তাই মহাপ্রভু খেলার ছলে জীবকে হরিনাম দান করছেন। খোল করতাল সহযোগে হরিনামের খেলা খেলছেন। আর শ্রীখোলের আওয়াজ, করতালের আওয়াজ শুনে মানুষরা আসছেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য। আর ওই আজানুলম্বিত ভুজ মহাপুরুষকে দর্শন করে এমন কোন পাষণ্ড আছে যে একবার নয়নে নয়ন দিলে আর নয়নটা ফেরাতে পারে অন্যদিকে? কি এই জগতে কত রূপের মানুষ আমরা দেখি, কত সুন্দর দেখলে মনে হয় আহা কি সুন্দর দেখতে গো। তা সামান্য একজন মানবকে দেখে যদি আমাদের চোখ মুগ্ধ হয়ে যায়, কি অপূর্ব দেখতে, তাহলে একবার কেউ যদি, যিনি জগতের রূপের সৃষ্টি করেছেন, আমার গৌর বদনে যদি কারো একবার নয়ন পড়ে, সে নয়ন কি আর সে ফেরাতে পারে গো? সে নয়ন আর সে ফেরাতে পারে না। কি করেননি তিনি আমাদের জন্য বাবা? তিনি আমাদের জন্য নিজের নববিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করেছেন। সচি মায়ের মতো মাকে তিনি পরিত্যাগ করেছেন শুধু আমাদের মঙ্গলের জন্য। বাবা, সূর্য উঠলো আমার ঘরে আর আলো পেল বিদেশিরা বাবা। কিন্তু আলো পাওয়ার কথা তো আমাদের আগে, কিন্তু আমরা পাইনি। পেয়েছে বাইরের মানুষ। সূর্য উঠেছে কোথায়? নবদ্বীপে, মানে ভারতবর্ষের মাটিতে। আর বিদেশিরা আমার গৌরকে চিনে নিল। আপনি নবদ্বীপ মায়াপুরে চলে যান, বিদেশিরা তাদের স্যুট বুট টাই পরিত্যাগ করে তারা কি করছে বাবা? ধুতি পাঞ্জাবি পরে, গলায় তুলসীর মালা পরে, তাদের কেশ মুন্ডন করে, হাতে নামের ঝোলা নিয়ে তারা মহাপ্রভুর বাক্য পালন করে চলেছে। অথচ আমরা আমাদের ঠাকুরকে চিনতে পারিনি বাবা। আমরা শুধু অজুহাত খুঁজি, অজুহাত। জানেন, যেদিন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন 24 বছর বয়সে, একটুখানি বলি বাবা, বিষ্ণুপ্রিয়া দেবীর কথা যখন উঠেই এলো, একটু বলি, খুব মন দিয়ে শুনবেন বাবা। যেদিন থেকে মহাপ্রভু সন্ন্যাসে চলে গিয়েছেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল 14 বছর। এখনকার দিনে 14 বছরের মেয়ে আমরা দেখুন, তারা কি করছে? পড়াশোনা করছে, তাই তো? ছোট্ট একটা মেয়ে, ওই ছোট্ট মেয়েটাকে ছেড়ে মহাপ্রভু সন্ন্যাসে চলে গেছেন বাবা। আর যেদিন থেকে চলে গেছেন, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর চোখের জল শুকায়নি বাবা। একদিন হঠাৎ খবর এলো অদ্বৈত ভবনে মহাপ্রভু এসেছেন, সন্ন্যাসী হয়ে গেছেন। নাম হয়েছে তার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অমনি দাদা নিত্যানন্দ নিমাইকে ডেকে বলছে, ভাই ভাই, তুই একবার মায়ের সঙ্গে শেষ দেখাটা করবি, চল ভাই, তুই একবার মায়ের সঙ্গে শেষ দেখাটা করবি, চল। তোকে ছাড়া মা বোধহয় আর বাঁচবে না রে ভাই। তোর জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে। একবার চল না, মায়ের সঙ্গে শেষ দেখাটা করবি, চল না ভাই। নিমাই বললেন, দাদা আমি তো যেতে পারবো না, তুমি বরং মাকে আমার কাছে নিয়ে এসো। আমি তো সন্ন্যাসী হয়েছি, আমি আর যেতে পারবো না, তুমি মাকে নিয়ে এসো আমার কাছে। তবে দাদা সবাইকে আনবে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেন এনো না। হরি বল। সবাইকে আনবে, বিষ্ণুপ্রিয়াকে আনবে না। যেই না বলেছে অমনি দাদা নিত্যানন্দ ছুটে গেলেন।
শান্তিপুর থেকে মায়ের কাছে ছুটে গিয়ে ডাক দিলেন, মা মা গো, মা 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 নিমাই এসেছে মা। আমি যে তোমায় কথা দিয়েছি মা, আমি ভাইকে এনে তোমার কোলে বসাবো মা। চলো মা চলো, নিমাই এসেছে, তুমি দেখবে চলো মা, তুমি দেখবে চলো। হ্যাঁ আমার নিমাই এসেছে। বৌমা বৌমা তুমি তাড়াতাড়ি করে শাড়িটা জুড়ে নাও বৌমা। চলো চলো আমরা আমরা শাশুড়ি বৌমা মিলে আমার নিমাইকে একবার দর্শন করে আসি। তুমি তাড়াতাড়ি শাড়িটা জুড়িয়ে নাও। বিষ্ণুপ্রিয়া দেবীর কি আনন্দ মা, কতদিন পর স্বামীর সঙ্গে দেখা হবে, কতদিন পর স্বামীর সঙ্গে তার দর্শন হবে। অমনি বিষ্ণুপ্রিয়া দেবী মনের আনন্দে শাড়িটা আজড়াচ্ছে, পরিবর্তন করছে। আর যখনই পরিবর্তন করতে গেল অমনি নিত্যানন্দ প্রভু চিৎকার করে বলল, মা বৌমাকে নিষেধ করো, কারণ আমার ভাইয়ের আদেশ। আজ ওখানে সবার যাওয়ার অনুমতি আছে, কিন্তু বৌমা যেতে পারবে না। সবাইকে ডেকেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার যাওয়ার নিষেধ আছে। এই কথা যেই বলেছে যেন বজ্র খসে মাথায় পড়েছে বাবা। সচিমাতাও যেতে চাইলেন না, কিন্তু দাদা নিত্যানন্দ জোর করে নিয়ে গেলেন মাকে। যেখানে বৌমা যাবে না সেখানে আমি কি করে যাই, কিন্তু দাদা নিত্যানন্দ নিয়ে গেলেন জোর করে মাকে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া ঘরের বারান্দায় একাকিনী কাঁদছে গৌর গৌর বলে। গৌর হরি, আমি এত হতভাগিনী, আমি এত অনাথিনী। আজ সবাই যাবে তোমার দর্শনে, শুধু আমি তোমার দর্শন থেকে বঞ্চিত। আমি এত হতভাগিনী, আমি এত হতভাগিনী। যখন নয়নের জলে বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে, নবদ্বীপে সবাই যাচ্ছে মা, কতটা কষ্ট হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর চিন্তা করুন। সবাই যাচ্ছে পাগলের মতো, আর বিষ্ণুপ্রিয়া দেবী গৌর গৌর বলে কাঁদছে। আর এদিকে কিছু খল প্রকৃতির মহিলা, তারা বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে, প্রিয়া এই প্রিয়া, তুই এত হতভাগিনী, এত দুর্ভাগী তুই। আজকে সবাই যাচ্ছে গৌর দর্শনে, আর তুই তার স্ত্রী হয়েও যেতে পারছিস না। তোর মতো ভাগ্যহীনা জগতে আর কে আছে বল? তোর মতো ভাগ্যহীনা কপাল পোড়া এই জগতে আর কেউ নেই। ও বাবা, কাটা গায়ে নুনের ছিটো যাকে বলে, কি গো তোর মতো ভাগ্যহীনা কেউ নেই। সবাই যাচ্ছে, তুই যেতে পারছিস না, তোর মতো ভাগ্যহীনা কেউ নেই। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, ওরে সবাইকে যেতে বললো, আমাকে যেতে নিষেধ করলো, তবুও মনে রাখিস তোরা, আমার মতো ভাগ্যবতী জগতে আর কেউ নেই রে, কেউ নেই। সবাইকে যেতে বলেছে, আমাকে নিষেধ করেছে, তথাপিও মনে রাখিস আমি ভাগ্যবতী। কেন? সবাইকে যেতে বললো, তোকে নিষেধ করলো, তবু তুই বলছিস তুই ভাগ্যবতী? বলে হ্যাঁ আমি ভাগ্যবতী। কেন জানিস? ওরে যে মানুষটাকে দর্শন করবার জন্য হাজার হাজার মানুষ পাগলের মতো ছুটে যায়, সে তো হাজার মানুষের স্বামী নয়, সে তো শুধু আমার স্বামী, সে তো শুধু আমার।
এই কথা যেই বলেছে, যারা উঁচু গলায় কথা বলছিল মা, তাদের মাথাটা নিচু হয়েছে। বলছে প্রিয়া, আমাদের ভুল হয়ে গেছে, আচ্ছা তুই আমাদের সঙ্গে চল, আমরা তোকে নিয়ে যাই। বিষ্ণুপ্রিয়া দেবী বলল, আমি যাব না ওখানে। কেন? অভিমানে বলছিস? না, আমি যাব না তার কাছে, প্রয়োজনে সে আসবে আমার কাছে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না তার কাছে, প্রয়োজনে সে আসবে আমার কাছে। কারণ ভক্ত ভগবানের কাছে যেতে পারে না, ভগবান ভক্তের কাছে আসে। কখন? যদি ডাকার মতো ডাকিতে পারো, ওই তুলসী পাতা নয়ন জলে যদি ডাকার মতো ডাকিতে পারো, 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 তুলসী পাতা নয়ন জলে ওই তুলসী পাতা নয়ন জলে, ওই তুলসী পাতা নয়ন জলে, ওই তুলসী পাতা নয়ন জলে, যদি ডাকার মতো ডাকিতে পারো, যদি ডাকার মতো ডাকিতে পারো, ওই তুলসী পাতা নয়ন জলে, ওই তুলসী পাতা নয়ন জলে, তুলসী পাতা নয়ন জলে, ওই তুলসী পাতা নয়ন জলে, যদি ডাকার মতো ডাকিতে পারো, ও যদি ডাকার মতো ডাকিতে পারো,
বাবা, শুনেছি প্রত্যেক বছর কয়েক বছর ধরে এখানে কীর্তন হচ্ছে। আচ্ছা, কীর্তন তো হচ্ছে, কীর্তন তো শ্রবণও করছি, কিন্তু আমাদের ভাবের কোনো পরিবর্তন ঘটল কি? আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণের কি পরিবর্তন ঘটেছে? যদি ঘটে যায় তাহলে ভেবে নিও কীর্তন শোনা তোমার সার্থক হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। সারা জীবন ভেসে বেড়ালে চলবে না, ডুবতে হবে। আচ্ছা, রত্ন কোথায় থাকে বাবা? জলে ভাসে নাকি সমুদ্রের গভীরে থাকে? কি গো মা জননী সব, রত্ন জলে ভাসে শাওলার মতো নাকি সমুদ্রের গভীরে থাকে বলুন তো? গভীরে। তাহলে সেই রত্ন পেতে গেলে সাঁতার দিয়ে বেড়ালে চলবে? ডুবতে হবে। যত ডুববেন বাবা, যত গভীরে যাবেন, তত মূল্যবান রত্ন পাবেন। বলে ডুবি ডুবি সনাতন তুলে কত রত্ন ধন। সনাতন ডুবেছিল বলে রত্ন পেয়েছিল, কিন্তু আমরা ডুবলাম কই? আমরা ডুবলাম কই? ডুবতে পারিনি বাবা। যতক্ষণ আসরে থাকি তখন মন প্রাণ সমস্তটাই গোবিন্দ চরণে থাকে বাবা। আর যখনই আসরটা ছেড়ে বাইরে চলে যায়, আবার নানা রকম আবর্জনা, চিন্তা, কামনা, বাসনা আবার মাথায় চেপে বসে বাবা। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, জীবনের বেশিরভাগ সময়টা যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে কাটাতে পারি। তাই গৌর হরি বল। বাবা, বিষ্ণুপ্রিয়া দেবী কত বড় কথা বললেন যে ভক্ত কখনো ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে আসে যদি ডাকার মতো ডাকতে পারো। আমাদের কি আছে বাবা? কি দিয়ে ডাকবো তাকে? কি আছে? কি দিয়ে ডাকবো? বলে কেন? যে বস্তু ভক্তের ঘরে আছে সেই বস্তু ভগবানের ঘরে নেই গো। আর সেই বস্তু ভগবানের ঘরে নেই বলেই ভগবান ভক্তের পিছনে কাঙালের মতো ঘুরে বেড়ায়। সেটি কি বাবা? সেটি হলো ভক্তি, চোখের জল। ভগবান বলল কিচ্ছু লাগবে না, শুধু চোখের জলে আমায় ডাকো, কিচ্ছু প্রয়োজন নেই, শুধু একটু চোখের জলে ডাকো। কিন্তু চোখের জল কোথায় বাবা? স্বামী আঘাত দিয়ে কথা বললে তখন ঝরঝর করে চোখে জল চলে আসে, সন্তান ব্যথা দিলে তখন চোখে জল আসে, জ্বালা যন্ত্রণা কষ্ট পেলে তখন বুকটা ফেটে যায়। সবাই তো কাঁদতে পারে না বাবা। আর নারীরা যতটা হাহুতাশ করে কাঁদতে পারে, পুরুষরা কি পারে? ছেলেরা পারে কাঁদতে বাবা? কিন্তু কাঁদে, কষ্ট পেলে তাদেরও কান্না আসে, তবে সেটা বুক ফাটা কান্না, গুমরে গুমরে কান্না। কাঁদি আমরা সবাই, কিন্তু কান্নার মধ্যে পার্থক্য। আমরা কজন বলুন তো ঠাকুর ঘরে বসে গোবিন্দের কাছে হে গোবিন্দ তোমার হলাম বলে কজন কাঁদতে পারে? হে গোবিন্দ আমাকে তোমার করে নাও বলে কজন ডাকতে পারি? হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই আমরা কজন বলতে পারি? গোবিন্দ তুমি আমার আমি তোমার, এটা আমরা কজন বলতে পারি? বরং আমরা এটা পারি, যৌবনকালে কোন
ছেলেকে আমি বলতে পারি আমি তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না, এটা বলতে পারি। কোনো নারী কোনো পুরুষকে বলতে পারে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না থাকলে আমার সব শেষ হয়ে যাবে, এটা বলতে পারি। যেগুলো সবটাই মিথ্যা, কোনোটাই সত্যি নয়। কিন্তু কজন আমরা বলতে পারি গোবিন্দ তোমাকে ছাড়া